মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার, যেটা আমরা ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস চ্যাপ্টারকে শেষ করে এসেছি। তারপরের সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স, যার ফার্স্ট লেকচার আমরা আজকে নিতে চলেছি। সেখানকার টপিকস হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তার রিলেটেড নিউমেরিক্যাল। তো পোটেনশিয়াল আমরা কি পড়বো? ইলেকট্রিক পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল ভাষাটা ফিজিক্সে কিন্তু পোটেনশিয়ালের ডেফিনেশন বলে কিছুই নেই। ফিজিক্সে পোটেনশিয়ালের ডেফিনেশন বলে কিছুই হয় না। ডেফিনেশন পোটেনশিয়াল ডিফারেন্সের হয়। কার হয়? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন হয়ে থাকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি? পোটেনশিয়াল ডিফারেন্স কি না, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেই জিনিস, সাপোজ ডিফারেন্স মানে তোমার কাছে দুটো মানে ভিন্ন অবস্থান থাকতে হবে। একটা এ অবস্থান ধরলাম, আরেকটা আমি ধরলাম বি অবস্থান ধরলাম। ক্লিয়ার? তো এবারে আমি কি করব? সাপোজ ধরো এ অবস্থানটা যদি ফাইনাল অবস্থান হয়, বি অবস্থান যদি ইনিশিয়াল অবস্থান হয়, তাহলে অবশ্যই আমি বি অবস্থানে রাখা কোনো একটা চার্জ, কিউ চার্জকে আমি কি করব না, কিউ চার্জকে আমি বি অবস্থান থেকে এ অবস্থানের দিকে নিয়ে আসবো। তাহলে কে নিয়ে আসবে? এই নিয়ে আসার জন্য হেল্প করবে কি? এক্সটার্নাল এজেন্ট। তাহলে এক্সটার্নাল এজেন্টের দ্বারা যে ওয়ার্ক ডানটা হবে, সেই ওয়ার্ক ডানের দ্বারাই আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পেতে চলেছি। তাহলে পোটেনশিয়াল, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন। তো ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে আমি কি করব? একটা কিউ চার্জকে নিয়ে আসবো। তো কিউ চার্জকে যদি আমাকে নিয়ে আসতে হয়, তখন আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। তো পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে না, কোথায় নিয়ে আসছি? ফাইনাল পজিশনে। তো ফাইনাল পোটেনশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তবেই তো হলো পোটেনশিয়াল ডিফারেন্স। এটাকে আমরা কি বলবো? পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি হয়ে থাকে না, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান। তাহলে এক্সটার্নাল এজেন্ট কি করছে? ওয়ার্ক ডান করছে কার উপরে? কিউ চার্জের উপর। এক্সটার্নাল এজেন্ট, তাহলে এই এক্সটার্নাল এজেন্ট থেকে কোথায় ওয়ার্ক ডান করছে না, বি থেকে এর দিকে। অবশ্য লিখবে বি টু এ, তাহলে অবশ্য লিখবে বি থেকে এর দিকে, ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। কত চার্জের উপরে না, কিউ চার্জের উপরে। তাহলে কিউ চার্জের উপর ওই এক্সটার্নাল এজেন্ট ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করেছে, তার ফলে আমরা পাবো কি? এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা কি করব না, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কোনো একটা চার্জ ইনিশিয়াল পজিশন থেকে ফাইনালে নিয়ে যাব, দিলেই পেয়ে যাব ওয়ার্ক ডান বাই দ্যাটস চার্জ, দিলেই আমরা পেয়ে যাব পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স ফিজিক্সে ডিফাইন রয়েছে। পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন তো ফিজিক্সে ডিফাইন রয়েছে, বাট পোটেনশিয়ালের ডিফারেন্স নেই। তাহলে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল আমরা কি বার করতে চলেছি না, পোটেনশিয়াল। তাহলে কোনো একটা পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে ফার্স্টে তো আমাকে এটাই জানতে হবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স আমি জানি, পোটেনশিয়াল জানি না। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের হেল্পে আমাকে কি বার করতে হবে? পোটেনশিয়াল বার করতে হবে। তাহলে এই পোটেনশিয়াল আমরা কি করে বার করব? তাহলে কোনো একটা পয়েন্টে, অ্যাট এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে কি করে বার করব? সাপোজ ধরো আমি কোন একটা পয়েন্ট, এই পি পয়েন্টে একটা পোটেনশিয়াল বার করতে চাই, এই পি পয়েন্টের পোটেনশিয়াল বার করতে চাই। তাহলে এই পি পয়েন্টের পোটেনশিয়াল আমি কি করে বার করব? তাহলে আমাকে হেল্প করেছে কি? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমি তবেই বার করতে পারি যে আমার কাছে দুটো পয়েন্ট থাকলে সেই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করব। তাহলে আমার বুদ্ধি অনুযায়ী, আমরা বুদ্ধি লাগিয়ে আমরা কি বার করব না, এই দুটো পয়েন্টের মধ্যে আরেকটা সেকেন্ড পয়েন্টকে আমরা ইনফিনাইট ধরে নেব। আরেকটা সেকেন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, পি পয়েন্টে যদি আমাদের ফার্স্ট হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্টটা আমরা কি করলাম? ইনফিনাইট। তো আমরা মনে করলাম কি ইনফিনাইটে আমার সমস্ত চার্জ রয়েছে, ইনফিনাইটে আমাদের চার্জ, সব চার্জ ইনফিনাইটে অবস্থান করছে। তো ইনফিনাইটে আমি একটা চার্জ রেখেছি কিউ নট। তাহলে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল যদি বার করতে হয়, অবশ্যই আমাকে কিউ নট হচ্ছে কি? টেস্ট চার্জ। তাহলে অবশ্যই নোট আমি এখানে বানাতেই থাকবো। নোট কি লাগবে? ফার্স্ট নোট আমাদের কি নিতে হবে? টেস্ট চার্জ নিতে হবে। কেন টেস্ট চার্জ নেব না, টেস্ট চার্জে হেল্প নিতে হবে এই কারণে না, টেস্ট চার্জ ভেরি স্মল হয়ে থাকে, ভেরি স্মল হয়ে থাকে, যার ফলে এর দ্বারা কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় না, ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় না, জেনারেট হয় না। তাহলে আরে এই যদি ইলেকট্রিক ফিল্ড যদি জেনারেট করে, তাহলে এই টেস্ট চার্জকে আমাকে তো নিয়ে আসতে হবে পি পয়েন্টে, তবেই তো আমি পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। তাহলে এর জন্য যদি একটা ইলেকট্রিক ফিল্ডই থেকে থাকে, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সের কোনো একটা
মানে ব্যাঘাত ঘটবে, সেই জন্য আমরা কি করে থাকি, টেস্ট চার্জ নিয়ে থাকি। তো ইনফিনাইট আমাদের একটা রয়েছে কি টেস্ট চার্জ, ক্লিয়ার। আর আমাদের ফর্মুলা কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই কিউ। আচ্ছা, তো এই টেস্ট চার্জকে যখন আমি ইনফিনাইট থেকে ওই পি পয়েন্টে নিয়ে আসবো, তখন ওয়ার্ক ডান করবে কে নিয়ে আসবে, এক্সটার্নাল এজেন্টের দ্বারা নিয়ে আসবো। আচ্ছা, তো ইনফিনাইটে সকল সকল সায়েন্টিস্ট কি মেনেছে, মেনেছে এটাই যে ইনফিনাইটের সকল পয়েন্টের চার্জ কি হয়ে থাকে, পোটেনশিয়াল কি হয়ে থাকে, সকল পয়েন্টে সকল চার্জের পোটেনশিয়াল কি হয়ে থাকে, পোটেনশিয়াল ইনফিনাইটের পোটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো। ইউনিভার্স এটা মেনেছে, এটা আমার তোমার কথা নয়, এটা ফিজিক্সের একটা সৌন্দর্যতা যে ইউনিভার্স কি মেনেছে না, ইনফিনাইটের পোটেনশিয়াল কি হয়, যে কোনো চার্জের পোটেনশিয়াল জিরো। ইনফিনাইটের যে কোনো পোটেনশিয়াল চার্জের পোটেনশিয়াল জিরো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন থেকে আমরা লিখবো, তো ভি অফ ফাইনাল হচ্ছে কি পি পয়েন্ট, ভি অফ ফাইনাল মাইনাস ভি অফ ইনিশিয়াল, তাহলে ইনফিনাইটের পোটেনশিয়াল, কোথাকার পোটেনশিয়াল, ইনফিনাইটের পোটেনশিয়াল। তো আমি নিয়ে আসছি কি ওই টেস্ট চার্জকে নিয়ে আসছি কোথায় না, পি পয়েন্টে নিয়ে আসছি। তাহলে কে নিয়ে আসছে না, এক্সটার্নাল এজেন্ট নিয়ে আসছে। কোথেকে কোথায় না, ইনফিনাইট থেকে পি পয়েন্টে নিয়ে আসছে। কোন চার্জকে নিয়ে আসছে, টেস্ট চার্জ, যে চার্জ হচ্ছে কত, কিউ। ক্লিয়ার। এবারে দেখো ইনফিনাইটের পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে, মাইনাস অফ পোটেনশিয়াল এট পি পয়েন্ট ইকুয়াল টু এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ নট। ক্লিয়ার। তো জিরো থেকে কিছু বাদ গেলে তো সেম জিনিসই পড়ে থাকবে, ভি পোটেনশিয়াল ফর পি পয়েন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই কিউ নট। দেখো কোন একটা পার্টিকুলার পয়েন্টে আমি পোটেনশিয়াল পেয়ে গেছি। তাহলে ফিজিক্সের সৌন্দর্যতা এইখানে যে কোনো একটা পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে ফার্স্ট পয়েন্টটাকে তোমাকে কোথায় ধরতে হবে না, ইনফিনাইটে ধরতে হবে। তো ইনফিনাইট থেকে কোনো চার্জকে তোমাকে কি করতে হবে, পি পয়েন্টে নিয়ে আসতে হবে। এবার ইনফিনাইটের পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো হয়ে থাকে। এটা ফিজিক্সের অ্যাজাম্পশন, ধরতেই পারে এটা হচ্ছে অ্যাজাম্পশন। ক্লিয়ার। এটা হচ্ছে কি অ্যাজাম্পশন, যে ফিজিক্সের অ্যাজাম্পশন হচ্ছে কি না, ইনফিনাইটে যে কোনো চার্জের পোটেনশিয়াল কি হবে না, জিরো। ইনফিনাইটে যে কোনো পয়েন্টে যে কোনো চার্জের পোটেনশিয়াল কি হবে না, জিরো। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি। আচ্ছা, তো আমরা এখানটায় কি কি ঘটনা দেখতে চাইছিলাম না, ফার্স্টে আমাকে টেস্ট চার্জ নিতে হবে, আচ্ছা, সেকেন্ড কি ইম্পর্টেন্ট নোট আসতে চলেছে না, সেকেন্ড দেখো যদি এখানটায় আমি ভাবতাম এখানে যদি কোনো একটা চার্জ থাকতো, তাহলে এই চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড এখানটায় ক্রিয়া করতে, কারণ ইলেকট্রিক ফিল্ড ওই চার্জ থেকে ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে এখানটা একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করবে, এখানে তো একটা ইলেকট্রিক ফিল্ড অবশ্যই ক্রিয়া করবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ক্রিয়া করবে না, টেস্ট চার্জ কেমন থাকে, ভেরি স্মল, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে না। উপরন্তু আরেকটা টার্ম আমি লিখতে ভুলে গেছি, সরি, না পজিটিভ চার্জ হয়ে থাকে। এটা কেমন চার্জ হয়ে থাকে, পজিটিভ চার্জ। তো এ যদি পজিটিভ হয়, এও যদি পজিটিভ হয়, তাহলে ফোর্স কোন দিকে লাগবে, ইলেকট্রিক্যাল ফোর্স কোন দিকে লাগবে, অ্যাওয়ে ফ্রম দা চার্জ। তাহলে ওই চার্জ থেকে কোন দিকে, বাইরের দিকে। তাহলে আমাকে এক্সটার্নাল এজেন্টের জন্য যদি ওয়ার্ক ডান করতে হয়, তাহলে কোন দিকে করবো, এক্সটার্নাল ফিল্ডের ওই ইলেকট্রিক্যাল ফিল্ডের অপোজিট ডিরেকশনে আমাকে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ফোর্সও লাগাতে হবে কি, কার দিকে, ওই এক্সটার্নাল ফোর্সের অপোজিটে, ওই ইলেকট্রিক্যাল ফোর্সের অপোজিট ডিরেকশন। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখতে চলেছি, যে এক্সটার্নাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু দা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এক্সটার্নাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট opposite to the electrical force, তাহলে ওই ইলেকট্রিক্যাল ফোর্সের অপোজিটে আমাকে কি লাগাতে হবে, এক্সটার্নাল ফোর্স লাগাতে হবে। আচ্ছা, থার্ড পয়েন্ট আমাদের কি আছে, থার্ড পয়েন্ট আর কি কি ইম্পর্টেন্ট এখান থেকে আমরা নোটস পাচ্ছি। দেখো ইলেকট্রিক্যাল ফোর্স কেমন ধরনের ফোর্স হয়ে থাকে, কনজারভেটিভ। ইলেকট্রিক্যাল ফোর্স কেমন ধরনের ফোর্স হয় না, কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে, তাহলে একটা রাউন্ড ট্রিপ ওয়াইজ, মানে সাপোজ ধরো এ থেকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি তে যেতে যে পরিমাণ কাজ করতে হবে, বি থেকে এ তে আসতে সেই একই পরিমাণই কাজ করতে হবে। আরে একই পরিমাণ কাজ করতে মানে কি, একই পরিমাণ মানে না, এ থেকে বি এবং বি থেকে এ তে আসতে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে, জিরো। তাহলে ওয়ার্ক ডান এ টু বি
বি টু আবার এ, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে 0। তার মানে কি, তার মানে এ থেকে বি তে যেতে যে পরিমাণ কার্য করতে হবে বি থেকে এ তে আসতেও সেই একই পরিমাণই কার্য করতে হবে। তাহলে ওভারঅল 3 নম্বর পয়েন্ট যেহেতু কনজারভেটিভ ফোর্স, সেহেতু 4 নম্বর পয়েন্টও আমরা দ্রুত এখানে বানাতে পারি। 4 নম্বর পয়েন্ট আমি এইখানে লিখে দিই। 4 নম্বর পয়েন্ট কি লিখবো না, এই ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে কি লিখবো, ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন পাথের উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে কোন পথে আমি নিয়ে গেছি এ থেকে বি তে তার উপরে কোনো ডিপেন্ড করছে না। কেন না, যেহেতু এ কনজারভেটিভ ফোর্স, একটা রাউন্ড ট্রিপ ওয়াইজ এ থেকে বি, বি থেকে এ, তার মানে একটা কি রাউন্ড ট্রিপ। তাহলে একটা রাউন্ড ট্রিপে টোটাল ওয়ার্ক ডান কত হবে, 0 হবে। তাহলে সে পাথের উপর কেন ডিপেন্ড করবে? তাহলে 4 নম্বর আমাদের নোটস হতেই পারে ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন পাথ। ক্লিয়ার করা গেছে, বোঝাতে পেরেছি? তো আমাদের ফিজিক্সে পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন রয়েছে, তার হেল্পে আমরা যে কোনো পয়েন্টের একটা পোটেনশিয়াল বার করলাম। কি করে বার করলাম না, ফার্স্ট পয়েন্টটাকে আমরা ইনফিনিট ধরে নিলাম, আবার যে পয়েন্ট থেকে বার করতে চাইছি সেটা বেরিয়ে গেল। তাহলে যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল আমাদের বের করা হয়ে গেল, শিখে গেল। আচ্ছা, এখন তোলা আছে, তুলে নাও রাখ করি। নেক্সট টপিকস হচ্ছে যেটা আমাদের বোর্ড লেভেলে আসে। আরে এগুলো সবই তো বোর্ড লেভেলে, কিন্তু বুঝতে হবে তো জিনিসটাকে। নেক্সট টপিকস কি বলতে চাইছে না, বলছি যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের দ্বারা কিভাবে কোনো পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করবো। তাহলে টপিকসটা আমি আগে লিখি, কি টপিকসটা কি বলছে না, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ কিউ। তাহলে কোনো একটা চার্জ রয়েছে, সাপোজ কোনো একটা চার্জ আমার এখানে রয়েছে, এখানে একটা আমাদের চার্জ রয়েছে, কিউ চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, কি চার্জ রয়েছে না কিউ চার্জ রয়েছে। তাহলে এই কিউ চার্জের জন্য এই কিউ এটা কি ধরনের চার্জ না পজিটিভ চার্জ। এই কিউ চার্জের জন্য কিউ চার্জ থেকে আর ডিসটেন্সে কোন একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করতে চাই। কি করে বার করব স্যার? এটা তো ইজি ছিল না। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো আমরা বার করতে পারি। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করার ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারেই দেখে এসেছি না, কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, পি পয়েন্টে পোটেনশিয়াল কি করে বার করব না, পি পয়েন্টে পোটেনশিয়াল বেরোবে কে কিউ বাই আর। তো এখানে কিউ কে কি রাখতে হবে, উইথ সাইন। কিন্তু আগেরটাতে আমরা কিউ কে উইথ সাইন লিখেছিলাম না কেন? ইলেকট্রিক ফিল্ডে আমরা ডিরেকশনটা বুদ্ধির সাহায্যে অ্যাপ্লাই করেছিলাম, কোনটা কোন দিকে হবে, পজিটিভের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, নেগেটিভের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, বুদ্ধির সাহায্যে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু এখানটায় পোটেনশিয়ালকে আমাকে উইথ সাইন রাখতে হবে। কেন উইথ সাইন রাখবো না, উইথ সাইন রাখার কারণ হচ্ছে ফার্স্ট যে পোটেনশিয়াল হচ্ছে কেমন না, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়াল কেমন কোয়ান্টিটি না, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর কি না, স্কেলার কোয়ান্টিটি যদি হয়ে থাকে তো এই পোটেনশিয়াল চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই জন্যই এর কোনো নির্দিষ্ট দিক থাকে না। ক্লিয়ার? এই কারণে আমাকে উইথ সাইন রাখতে হয়। তো আমরা পোটেনশিয়ালের ফর্মুলা তো দেখলাম যে পি পয়েন্টে পোটেনশিয়াল কে কিউ বাই আর। স্যার এটা কি করে এলো? ডেরিভেশন দেখতে হবে। তাহলে এর ডেরিভেশন কি হবে? ডেরিভেশন আমরা নিচেই করব ডেরিভেশন। তাহলে এই ডেরিভেশন আমরা কি করে করব না, ডেরিভেশন কি করে করব একটু রাফ করি লেখাটা। আচ্ছা, তো ডেরিভেশন করার জন্য আমাদের হেল্প নিতে হবে কাকে? সেই ফার্স্ট পয়েন্ট ইনফিনিট কি হেল্প নিতে হবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সের হেল্প নিতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স আমাকে কি বলছে না, পোটেনশিয়াল ডিফারেন্স বলছে potential for final minus potential for initial equal to work done by external agent কোত্থেকে কোথায় না, ইনফিনিট টু দ্যাটস পয়েন্ট। আর কোত্থেকে কোথায় না, ইনিশিয়াল টু ফাইনাল। কোথায় না, ইনিশিয়াল টু ফাইনাল ডিভাইড বাই দ্যাটস চার্জ, যে চার্জটা আমি নেব। তাহলে পি পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তো আমাকে ফার্স্ট পয়েন্ট কোথায় নিতে হবে, ফার্স্ট পয়েন্ট আমাকে ইনফিনিটে নিতে হবে।
আরে পোটেনশিয়াল ডিফারেন্সের হেল্পেই তো আমরা বার করব পি পয়েন্টের পোটেনশিয়াল। এখানে আবার একটা চার্জ কিউও রয়েছে, তাহলে এই কিউ চার্জের জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল বার করব। আচ্ছা ঠিক আছে, আর ডিসটেন্সে বার করব, কি করে বার করব, তো ফার্স্ট পয়েন্টটাকে আমি ধরেছি কোথায়, ইনফিনাইট। তো ইনফিনাইটে পোটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো। ইনফিনাইটে পোটেনশিয়াল কত হয়ে থাকে না, জিরো। ঠিক আছে, ইনফিনাইটে পোটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো। তাহলে এই ইনফিনাইটে আমি মনে করলাম একটা চার্জ রয়েছে কিউ নট চার্জ। যে কিউ নট চার্জটা যে আছে, ওই কিউ নট চার্জটা হচ্ছে কি টেস্ট চার্জ। এখানটা আমরা কি রেখেছি, অলওয়েজ টেস্ট চার্জ। তাহলে এই কিউ নট চার্জটাকে আমি কোথায় নিয়ে আসবো, এবারে পি পয়েন্টে নিয়ে আসবো। তাহলে এই কিউ নট চার্জকে আমি কোথায় নিয়ে আসবো, পি পয়েন্টে নিয়ে, ব্যাস ব্যাস হয়ে গেল, খেল খতম হয়ে গেল। তাহলে পি পয়েন্টে আমাকে এই কিউ নট চার্জটাকে নিয়ে আসতে হবে। দেখো এখানটা ভালো করে লক্ষ্য করো, এই মানে চার্জটার জন্য এই টেস্ট চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে। কেন, ইলেকট্রিক ফিল্ড ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে এরপরে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দা চার্জ। তাহলে এই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে না, কুলম্বস লর হেল্পে আমরা বলতে পারি কে কিউ নট বাই, এটা হচ্ছে কি ইনফিনাইট, এটা হচ্ছে কি ইনফিনাইটের স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে কত, ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা আমাকে এই কিউ নট চার্জটাকে আমাকে পি পয়েন্টে আনতে হবে। তাহলে পি পয়েন্টে যদি আনতে হয়, তাহলে এই দিকে আমাকে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই দিকে আমাকে কি করতে হবে, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করার সময় আমাকে কি করতে হবে না, এই চার্জটাকে ধীরে 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 কোথায় নিয়ে আসতে হবে, পি পয়েন্টে নিয়ে আসতে হবে। কেন না, এই কিউ নট চার্জের মধ্যে যদি কাইনেটিক এনার্জি যদি সৃষ্টি হয়, তাহলে এই কাইনেটিক এনার্জির জন্য তো পোটেনশিয়ালের কোনো ডিফারেন্স আসবে, পোটেনশিয়ালের কোনো একটা পরিবর্তন তো আসবে, কোনো একটা মানের তো পরিবর্তন আসবে। তাহলে আমি এখানে কাইনেটিক এনার্জিকে আমি সৃষ্টি করতে চাইবো, তাহলে এই টেস্ট চার্জের মধ্যে কাইনেটিক এনার্জি আমি রাখতেই চাইবো না। তাহলে এই কিউ নট এর মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে কি করতে হবে, জিরো করতে হবে। এই টেস্ট চার্জের মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করতে হবে। তার মানে স্পিড চেঞ্জ করা যাবে, তার মানে আমরা কি বুঝতে পারলাম না, স্পিড আনচেঞ্জ থাকবে। স্পিড আনচেঞ্জ থাকে। তাহলে স্পিড যদি আনচেঞ্জ থাকে, তো ইনফিনাইট থেকে যখন এই টেস্ট চার্জকে নিয়ে আসবো, তো ইনফিনাইট টাইমস ধরে আমরা একে নিয়ে আসবো। কত টাইমস ধরে না, ইনফিনাইট টাইমস ধরে কিউ নট চার্জকে তাহলে নিয়ে আসতে হবে, চার্জকে নিয়ে আসতে হবে। আরে তবেই তো আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করতে পারবো, নালে আদারওয়াইজ আমরা জিরো করা আমাদের সম্ভবই নয়। ইনফিনাইটটা ধীরে ধীরে আনতে হবে, যে এই এক্সটার্নাল ফোর্সটা ইলেকট্রিক্যাল ফোর্সের থেকে সামান্যটুকু বেশি, আর বেশি তো হবে, এক্সটার্নাল ফোর্স ইলেকট্রিক্যাল ফোর্সের থেকে তো বেশি তো হবেই হবে, কিন্তু ভেরি স্মল, খুব স্মল, লিখতেই পারি ভেরি ভেরি স্মল। এই চার্জ এই ভ্যালুটা ভেরি ভেরি স্মল হবে, জাস্ট খালি একটু বেশি হবে। তবেই কি আমরা ধীরে 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 তার মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করে ধীরে 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 নিয়ে আসবো, ধীরে ধীরে আমরা নিয়ে আসবো। আচ্ছা তো এখানটায় লক্ষ্য করো, এই জায়গায় যে ইলেকট্রিক ফোর্সটা যে ক্রিয়া করছিল, সেই ইলেকট্রিক ফোর্সটার ভ্যালু তো আনডিফাইন হয়ে গেছে। এটা কি ধরনের হয়ে গেছে, এটা হচ্ছে আনডিফাইন হয়ে গেছে, আনডিফাইন হয়ে গেছে। তাহলে ইলেকট্রিক ফোর্সের ভ্যালু আমরা যদি না জানা থাকে, তাহলে এই জায়গায় আমি এক্সটার্নাল ফোর্স আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো তার জন্য আমাদের বেস্ট মেথড রয়েছে কি না, বেস্ট মেথড হয়েছে কি না, ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রিক্যাল ফোর্স, আচ্ছা উপরে এইদিকে লিখি না, ইলেকট্রিক্যাল ফোর্স হচ্ছে আমাদের কি ধরনের ফোর্স না, কনজারভেটিভ ফোর্স। তাহলে ইলেকট্রিক্যাল ফোর্স যদি কনজারভেটিভ ফোর্স যদি হয়ে থাকে, তাহলে ইনফিনাইট থেকে পি পয়েন্ট, তাহলে ওয়ার্ক ডান ডিউ টু ইনফিনাইট টু পি পয়েন্ট ইকুয়াল টু পি টু ইনফিনাইট, তো সেম হবে বাট অপোজিট, আর ডিরেকশনটা অপোজিট না। তো ওয়ার্ক ডান ডিউ টু পি টু ইনফিনাইট যদি আমরা নিয়ে যাই, সেটা কি হবে নেগেটিভ, কারণ একটা রাউন্ড ট্রিপ ওয়াইজ তার ওয়ার্ক ডান কি হবে, জিরো হবে। আর সেম তো হবে বাট অপোজিটে তো হবে, ফোর্সটা কোন দিকে লাগছে, অপোজিট ডিরেকশনে লাগছে, যেহেতু কনজারভেটিভ ফোর্স। তাহলে একটা রাউন্ড ট্রিপে লিখেই রাখো যে রাউন্ড ট্রিপে ওয়ার্ক ডান কি হয় না, ওয়ার্ক ডান কি হয় না, জিরো। রাউন্ড ট্রিপ ওয়াইজ ওয়ার্ক ডান কত হয় না, জিরো। যার কারণে
না ইনফিনাইট থেকে পি পয়েন্টে যে পরিমাণ আমাকে ওয়ার্ক করতে হবে, পি থেকে ইনফিনাইটে যেতে হলেও সেই একই পরিমাণই ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ইনফিনাইটে যেহেতু ইলেকট্রিক্যাল ফোর্স আমাদের আনডিফাইন্ড ছিল, যেহেতু বার করতে পারছিলাম না, সেহেতু আমি কিউ নট কে এইখানটায় বসিয়ে আমি ইনফিনাইটে নিয়ে যেতে পারি। তাহলে কিউ নট কে যদি আমি এর উল্টোটাও তো করতে পারি, তাহলে আমি কি করলাম, তাহলে আমি করলাম এটাই যে কিউ নট চার্জটাকে আমি এখান থেকে কোথায় নিয়ে যাব, ইনফিনাইটে নিয়ে যাব। বুঝতে পেরেছি না? বুঝতে পারি। তাহলে কিউ নট চার্জকে আমি পি থেকে কোথায় নিয়ে যেতে চাই, ইনফিনাইটে। তাহলে এখন এটা হয়ে গেছে আমাদের কি ইনিশিয়াল, আর এটা হয়ে গেছে আমাদের কি ফাইনাল। ক্লিয়ার পদ্ধতিগতভাবে? তাহলে তাহলে আমাকে আমাদের ডেফিনেশন কি ইনফিনাইট থেকে পি পয়েন্ট আনতে হবে। ডেফিনেশন হচ্ছে কি না, যদি আমাকে পি পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয়, তো ইনিশিয়াল পয়েন্টকে আমাকে কোথায় করতে হবে, ইনফিনাইট আনতে হবে। তবেই আমাদের এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান ইনফিনাইট টু পি পয়েন্ট করতে হবে। তবেই আমি তাকে কিউ নট দিয়ে আমি ভাগ করলে ওই পি পয়েন্টের পোটেনশিয়াল পাবো। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল তবেই পাবো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইনফিনাইট টু পি ডিভাইডেড বাই কিউ নট। আরে তবেই তো আমরা পেতে চলেছি। আমরা থোড়ি কি পি থেকে ইনফিনাইটে আমরা কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট করবো নাকি? আমাদের তরিকা আছে কি না, পি থেকে ইনফিনাইটে যেতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান, ইনফিনাইট থেকে পি পর্যন্ত আসতে গেলে সেই একই পরিমাণ ওয়ার্ক ডান। তাহলে এই পদ্ধতিতে বার করব, দিয়ে এই পদ্ধতিকে ইউজ করে দেব, বসিয়ে দেবো এখানটায়। তাহলে কি করতে চলেছি না, পি থেকে ইনফিনাইটে আমি টেস্ট চার্জকে নিয়ে যেতে চলেছি। তাহলে পি থেকে ইনফিনাইটে যদি আমাকে টেস্ট চার্জকে নিয়ে যেতে হয়, তাহলে আমি কি করব, তাহলে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ওয়ার্ক ডান আমাকে করতে হবে। কিভাবে ওয়ার্ক ডান করব, ছোট ছোট করে অ্যাসাম্পশন নেব, করতে থাকবো। তাহলে এই পয়েন্টে এক্সটার্নাল ইলেকট্রিক্যাল, এই পয়েন্টে ইলেকট্রিক্যাল ফিল্ড কোন দিকে হবে, এইদিকে। যেহেতু এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ, আর নেগেটিভ নিলেও সেম আসবে, ভ্যালু সেম আসবে, খালি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট হবে, ফোর্স অপোজিট হয়ে যাবে। আচ্ছা, আমরা পজিটিভ নিয়ে ভাবি, তো ইলেকট্রিক্যাল ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে। তাহলে ইলেকট্রিক্যাল ফোর্সের ডিরেকশন যদি অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট হয়ে থাকে, তো এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স কোন দিকে হবে, এদিকে। এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স কোন দিকে হবে, এদিকে। তো আমরা ধীরে 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 কি করব, এই চার্জটাকে ধীরে ধীরে আমরা নিয়ে যেতে থাকবো। বুঝতে পেরেছি? ধরো সাপোজ এই পি পয়েন্ট থেকে আমি এত দূর নিয়ে গেলাম, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের ডেল আর ডিসটেন্স। তাহলে এই ডেল আর ডিসটেন্সের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, অফকোর্স ডেল ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এই ডেল ডব্লিউ ইকুয়াল টু আমি কি বসাবো, এফ ডট ডেল আর। এটা হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স। তাহলে এই ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে, এক্সটার্নাল ফোর্স। তাহলে এই ওয়ার্ক ডান ইকুয়াল টু হবে এক্সটার্নাল ফোর্সের দ্বারা। আচ্ছা, এবারে ভাবো যে এই কিউ নট চার্জটা যখন এই পয়েন্টে পৌঁছাবে, তখন ইলেকট্রিক্যাল ফোর্স কি সেম থাকবে? অফকোর্স নয়। কেন না, ইলেকট্রিক্যাল ফোর্স প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার হয়ে থাকে। ডিসটেন্সের সাথে কি হয়ে থাকে, ডিসটেন্সের সাথে কি হয়ে থাকে, ইলেকট্রিক্যাল ফোর্স কি হয়ে থাকে, কমতে থাকে। যদি ইলেকট্রিক ফিল্ড কমতে থাকে, ইলেকট্রিক্যাল ফোর্সও ধীরে ধীরে কি হবে, কমতে থাকে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ডিসটেন্সের সাথে সাথে ইলেকট্রিক্যাল ফিল্ড কমতে আছে, তো ইলেকট্রিক্যাল ফোর্সও কমতে আছে। তাহলে যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, তখন ওই ইলেকট্রিক্যাল ফোর্স কি হবে, ধীরে ধীরে কমতে থাকে। তো আমাকে টোটাল ওয়ার্ক ডান যদি বার করতে হয়, সিমিলারলি আবার এখান থেকে আমি কি করব, ডেলার নেব। এখান থেকে আমি কি করব, আবার ডেলার নেব। তাহলে এইভাবে ডেলার ডিসটেন্স করে করে আমরা ওয়ার্ক ডান বার করব। এইভাবে এর জন্য ওয়ার্ক ডান বার করতে থাকবো, বার করে 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 কি করব, যোগ করে দেব। যেহেতু পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, আমরা সিম্পলি অ্যাড করতে থাকবো। তাহলে বারবার যোগ করা থেকে ম্যাথ আমাদের হেল্প করেছে কি, একবার ইন্টিগ্রেশন করে দাও। তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি আমাকে বার করতে হয়, কোত্থেকে কোথায়, পি থেকে ইনফিনাইট। তাহলে এই টোটাল ওয়ার্ক ডানটা কার জন্য না, এক্সটার্নাল এজেন্ট করছে কোত্থেকে কোথায় না, পি টু ইনফিনাইট। তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি আমাকে বার করতে হয়, ছোট ছোট ডেল ডব্লিউ নির্ণয় করতে থাকবো, এবং তাকে পি থেকে ইনফিনাইটে আমরা কি করব, পি হচ্ছে কতটা ডিসটেন্সে, আর ডিসটেন্সে অবস্থান হচ্ছে, আর ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে আমাদের ইনফিনাইট। তাহলে আর থেকে ইনফিনাইট পর্যন্ত আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। টোটাল ওয়ার্ক ডান যেটাই হবে সেটাই হবে কি, পি টু ইনফিনাইট নেট ওয়ার্ক ডান। আচ্ছা, তো টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কত পারবো না, এইখান থেকে এইটুকু যেতে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত, কেন ইন্টিগ্রেশন করেছি, যেহেতু এখানটা ওয়ার্ক ডান হচ্ছে কি ভেরিয়েবল ওয়ার্ক ডান, ফোর্স ভেরিয়েবল। তো ফোর্স ভেরিয়েবল হওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়ে থাকে, ইন্টিগ্রেশন অফ ডেল ডব্লিউ হয়ে থাকে। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকটা ক্ষেত্রে? আচ্ছা, এই ক্ষেত্রে এই জায়গাটায় ইলেকট্রিক্যাল ফোর্স কত হবে, দেখো ইলেকট্রিক্যাল ফোর্স Fe ইকুয়াল টু, দেখো কে কুলম্বস ল হবে, কে কিউ নট বাই
ডিসটেন্স কত r স্কয়ার। তাহলে এই জায়গাটায় এক্সটার্নাল ফোর্সের এজেন্ট, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স কত হবে, ভেরি ভেরি স্মল, নিয়ারলি ইকুয়াল টু 1, নিয়ারলি ইকুয়াল টু ইলেকট্রিক্যাল ফোর্স বলতে পারি। তাহলে এটাই হচ্ছে এক্সটার্নাল ফোর্সের দ্বারা এজেন্ট। আরে এতটাই কম হয়ে থাকে যে তাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু বলি, তাহলে তবেই তো চেঞ্জিং কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 আসবে, না হলে কি করে আসবে, বলতে পেরেছি? যদি খুব একটা বেশি হয়ে যায় তাহলে চেঞ্জিং কাইনেটিক এনার্জি 0 হবে না, নিয়ারলি হয়ে যাবে, একদম নিয়ারলি ইকুয়াল টু। তো এই এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্সটাকে আমরা কি বলতে পারি না, ইন্টিগ্রেশন অফ r টু ইনফিনিট এক্সটার্নাল এজেন্টের দ্বারা k। আচ্ছা এক্সটার্নাল এজেন্টটাকে লিখি, এক্সটার্নাল এজেন্ট ইন, আচ্ছা এটা কি ছিল, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ডট ডেলার, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। তাহলে এই ডট প্রোডাক্টকে যদি আমাকে উঠাতে হয় তাহলে ফোর্স অফ এক্সটার্নাল ইনটু cos থিটা হয়ে থাকে। আচ্ছা এদিকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে এইদিকে, ফোর্স কোন দিকে এইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত না, ডিসপ্লেসমেন্ট কোন দিকে এইদিকে, ফোর্স কোন দিকে এদিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত 180, তাহলে cos 180, তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত বসাবো cos 180, তাহলে cos 180 ইকুয়াল টু কত হয়ে থাকে -1। তাহলে লিখতেই পারি নেক্সট লাইন, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ r টু ইনফিনিট f এক্সটার্নাল ইনটু ডেলার, আর ডট নেই কিন্তু। আচ্ছা এই এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স কত হয়ে থাকে সেম, তাহলে বসালাম মাইনাস অফ r টু ইনফিনিট k q নট বাই r স্কয়ার ইনটু ডেলার। আচ্ছা k q নট কে আমি বাইরে নিতে পারি, তাহলে মাইনাস অফ k q নট কে বাইরে নিলাম, তো ইন্টিগ্রেশন অফ 1 বাই r স্কয়ার ডেলার, 1 বাই r স্কয়ার ডেলারে ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস অফ 1 বাই r, কত হয় মাইনাস অফ 1 বাই r। আচ্ছা লিমিট বসাবো r টু ইনফিনিট, তো এবারে আমরা লিমিট বসিয়ে দেবো, মাইনাস অফ 1 বাই ইনফিনিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে থাকে, তাহলে আগে আপার লিমিট মাইনাস অফ 1 বাই ইনফিনিট, তো মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস 1 বাই r। আচ্ছা তো মাইনাস অফ k q নট বাই r, আরে ক্লাস 12 এ পড়ছি এগুলো তো আমরা তো আশাই বুঝি, ক্লিয়ার? তো মাইনাস অফ k q নট বাই r। তাহলে এই ওয়ার্ক ডানটা আমরা কোথা থেকে কোথায় পেলাম না, এই ওয়ার্ক ডানটা আমরা পেলাম p টু ইনফিনিট। তাহলে ওয়ার্ক ডান আমাকে কোথায় বসতে হবে, আমাকে ওয়ার্ক ডান ইনফিনিট টু p করতে হবে, তবেই তো আমি এই p পয়েন্টে পাবো। ওয়ার্ক ডান আমাকে কি করতে হবে, ইনফিনিট টু p করতে হবে, এতে p টু ইনফিনিট আছে, তো p টু ইনফিনিট যেটা ওয়ার্ক ডান হবে, ইনফিনিট টু p হবে কি নেগেটিভ অফ দ্যাটস, আর এর মাইনাস আছে এর পাশে চলে এলে কি হবে নেগেটিভ অফ দ্যাট। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কি লিখবো, ইনফিনিট টু p যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কি করব, মাইনাস অফ দ্যাটস, তার মানে মাইনাস মাইনাস এর প্লাস, ইকুয়াল টু আমি কি লিখতে পারি k q নট বাই r লিখতে পারি, বোঝা গেছে? আচ্ছা তো এই ভ্যালুটা আমি এখানটা পুট করব, তাহলে পুট করলে আমরা কি পাচ্ছি k q নট বাই q নট, তো q নট কে q নট ক্যান্সেল, ওভারঅল আমরা কত পেলাম, ওই p পয়েন্টের পোটেনশিয়াল কত পেলাম, ও ডিভাইডেড বাই একটা r ছিল না নিচে r, তো k q বাই r, তাহলে ওই p পয়েন্টের পোটেনশিয়াল কত k q বাই r। তারপর k কে আমরা এইভাবেও লিখতে পারি যে p পয়েন্টের পোটেনশিয়াল ইকুয়াল টু 1 বাই 4 পাই ইপসিলন নট, k ইকুয়াল টু কি থাকে 1 বাই 4 পাই ইপসিলন নট, তাহলে q বাই r, ক্লিয়ার? তো গিভেন পয়েন্টে আমাদের পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়ে থাকে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল কিভাবে বার করব, 1 বাই 4 পাই ইপসিলন নট q বাই r, ক্লিয়ার হচ্ছে? তো কোন একটা যে কোনো একটা পয়েন্টে আমরা পোটেনশিয়াল বার করতে পারলাম। তো এই পোটেনশিয়ালটা আমরা দেখে নিলাম স্কেলার কোয়ান্টিটি, তো এই পোটেনশিয়ালের ইউনিট কি হবে, যদি আমাকে ইউনিট জানতে বলে তাহলে ইউনিট কি করে বার করব না, এসআই ইউনিট আমরা বার করব, কি বার করব এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট যদি আমাকে বার করতে হয় তো আমরা এখান থেকেও বার করতে পারি, আবার এর হেল্পে বার করতে পারি। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কি না জুল, চার্জ হচ্ছে কি কিউ, চার্জের ইউনিট কি হয়ে থাকে এসআই ইউনিট ফুল, সি কুলম, তাহলে জুল পার কুলম, তাহলে এসআই ইউনিট কি হয়ে গেল জুল পার কুলম। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কি জুল, চার্জ হচ্ছে কি কিউ নট, তাহলে চার্জের ইউনিট কি হয়ে থাকে কুলম হয়ে থাকে, তাহলে জুল পার কুলম। আর পোটেনশিয়াল কেমন কোয়ান্টিটি তাও লিখে দিলাম স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? কি ধরনের কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে এইটাই হচ্ছে কি কোন একটা চার্জের জন্য কোন একটা গিভেন পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তাহলে কিভাবে বার, আর এদিক থেকে আসা আমাদের কষ্টকর ছিল যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমাদের আনডিফাইন্ড অবস্থায় ছিল,
সেই জন্য আমি কি করলাম, যেহেতু ইলেকট্রিক্যাল ফোর্স কনজারভেটিভ সেহেতু আমি অপোজিট ডিরেকশনটাকে ভাবতে পারি, যে এদিক থেকে ইনফিনিট থেকে পি তে আসে যে পরিমাণ ওয়ার্ক ডান, পি থেকে ইনফিনিটে যেতেও তো সেম পরিমাণ ওয়ার্ক ডান হয়ে থাকে, বাট ডিরেকশন ওয়াইজ নেগেটিভ। ডিরেকশনটা যদি ডিরেকশনটা কি হয়ে থাকে, অপোজিট হয়, সেহেতু আমরা কি করব, দুটো ওয়ার্ক ডান তো সেম, তাদের মধ্যে একটা মাইনাস লাগিয়ে দেবো, খতম। ক্লিয়ার হয়েছে? তোলা আছে? তুলে নাও। এরপর আমরা দেখতে চলেছি এখান থেকে কিছু বেসিক নিউমেরিক্যাল। ওকে, কিছু বেসিক নিউমেরিক্যাল তোলা আছে, আমি সরে যাচ্ছি। তোলা আছে, সরে যাচ্ছে। তো আমাদেরকে পোটেনশিয়াল নির্ণয় করতে গেলে অবশ্য আমাকে কি রাখতে হবে, টেস্ট চার্জ রাখতে হবে, অন্য কোনো চার্জ রাখলে চলবে না, কারণ টেস্ট চার্জের দ্বারা কোনো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় না। আরে নাহলে এখানে কোনো একটা চার্জ, কোনো একটা পোটেনশিয়াল আলাদা কিছু হয়ে যাবে, তো পার্টিকুলার যে পোটেনশিয়ালটা পেতে চাইছে সেটাই পাবো না, ওই জন্য টেস্ট চার্জের হেল্প নিতে হয়। ক্লিয়ার হয়েছে? রাখ করি। আচ্ছা, এবারে দেখো যে কোনো একটা সিস্টেমে যদি একাধিক চার্জ থাকে, কোনো একটা সিস্টেমে যদি একাধিক চার্জ থেকে থাকে, তাহলে ওই সিস্টেমে কিভাবে আমরা পোটেনশিয়াল বার করব? পোটেনশিয়ালের তো ফর্মুলা তো আমরা দেখেই নিলাম, V = KQ/R, যেখানে পোটেনশিয়াল কি হয়ে থাকে না, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইনফিনিট টু P ড্যাশ পয়েন্ট ডিভাইডেড বাই যে চার্জটাকে আনছি, অবশ্যই আমরা অলওয়েজ কি চার্জ আনবো, টেস্ট চার্জ আনবো, বাই টেস্ট চার্জ। তার ফলে আমরা কোনো একটা গিভেন পয়েন্টের পোটেনশিয়ালের ইকুয়েশন আমরা কি দেখলাম, পোটেনশিয়াল ইকুয়াল টু কি হয়ে থাকে না, KQ/R, যে পয়েন্টটা আমাকে বার করতে হবে, অথবা এটা আমরা লিখতে পারি 1/4πε0 Q/R, যেভাবে খুশি। আচ্ছা, তো আমাদের কোনো একটা সিস্টেম দিয়েছে, সাপোজ একটা সিস্টেমে ধরো একাধিক চার্জ রয়েছে, এটা একটা Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে -Q3, তাহলে কোন একটা পয়েন্ট, একটা সাপোজ একটা P পয়েন্ট, এই P পয়েন্টে আমাকে বার করতে বলেছে কি না, পোটেনশিয়াল কত হবে। না P পয়েন্টে পোটেনশিয়াল কি করে বার করব, না এই P পয়েন্ট থেকে Q1 টা কতটা ডিসটেন্সে আছে, আমি ধরলাম R1, P পয়েন্ট থেকে Q2 কতটা ডিসটেন্সে আছে, R2, P পয়েন্ট থেকে Q3 কতটা ডিসটেন্সে আছে, না R3 ডিসটেন্সে আছে। তাহলে প্রত্যেকটা চার্জের দ্বারা পোটেনশিয়াল কত হচ্ছে আগে বার করে নাও, তাহলে V1 = কত হবে, না V1 কত হবে, KQ1/R1, V2 কত হবে, না V2 KQ2/R2, আচ্ছা V3 কত হবে, না K মাইনাস, এটা কি চার্জ কত আছে, মাইনাস Q3/R3। কেন না, পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, যেখানে চার্জকে আমাকে উইথ সাইন রাখতে হয়। তাহলে P পয়েন্টের পোটেনশিয়াল কি করব, না P পয়েন্টের পোটেনশিয়াল, প্রত্যেকের পোটেনশিয়ালকে আমরা কি করব, সিম্পলি অ্যাড করে দেব। তাহলে KQ1/R1 প্লাস KQ2/R2 মাইনাস অফ, মাইনাসটা সামনে এসেছে, মাইনাস অফ KQ3/R3, খতম। কোন একটা গিভেন পয়েন্টের পোটেনশিয়াল বার করতে গেলে দ্যাটস ফর্মুলা, আর কিছুই না। বুঝতে পেরেছি? তো এবারে আমরা এখান থেকে একটা অঙ্ক দেখি, এখান থেকে আগে ছোট ছোট অঙ্ক দেখি, এখান থেকে আগে একটা ছোট্ট অঙ্ক দেখি। দেখো ছোট্ট একটা অঙ্ক। তো ফার্স্ট অঙ্ক আমি নিলাম, সাপোজ ধরো এখানে একটা চার্জ রয়েছে, কিউ চার্জ রয়েছে, এই কিউ চার্জ থেকে a ডিসটেন্সে ধরো -3 কিউ চার্জ রয়েছে, কতটা ডিসটেন্সে রয়েছে, a ডিসটেন্সে রয়েছে। তো আমাকে বলেছে কি না, কোন পয়েন্টে পোটেনশিয়াল 0 হবে, কোন পয়েন্টে, কোথায়, কোন পয়েন্ট না লিখে আরো লিখো, কোথায় পোটেনশিয়াল 0 হবে নির্ণয় কর। কি করে বার করব, কি করে বার করব, আমরা ইলেকট্রিক ফিল্ডে বার করা তো শিখেইছিলাম। কি শিখেছিলাম না, ছোট চার্জের কাছাকাছি ইলেকট্রিক ফিল্ড 0 হয়। ক্লিয়ার? ছোট চার্জের কাছাকাছি, এটাই তো ছোট চার্জ, আর এটা মাইনাসে থাকতে পারে, নেগেটিভ চার্জ, কিন্তু চার্জ ওয়াইজ এটা ছোট, এটা 3Q, এটা হচ্ছে Q। তাহলে ছোট চার্জের কাছাকাছি পোটেনশিয়াল কি হবে, 0 হবে। তাহলে আমি ধরলাম যে এইখানে কোথাও চার্জ কি পোটেনশিয়াল কি হচ্ছে 0, আমি মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে কত, x। তাহলে এই পয়েন্টটা আমি ছোট চার্জ থেকে মনে করলাম x ডিসটেন্সে অবস্থান করছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টে আমি কি রেখেছি, এই পয়েন্টে আমি কি রেখেছি, এই পয়েন্টে আমি একটা টেস্ট চার্জ রাখবো, অবশ্যই একটা টেস্ট চার্জ রাখবো। তাহলে এই টেস্ট চার্জের দ্বারা এই পয়েন্টের পোটেনশিয়াল, টেস্ট চার্জের দ্বারা এই পয়েন্টের পোটেনশিয়াল, এই চার্জের দ্বারা এখানে পোটেনশিয়াল, এই চার্জের দ্বারা এখানে পোটেনশিয়াল, এমন একটা পোটেনশিয়াল হচ্ছে দুজনকে কি করেছে, অপোজ করে দিয়েছে, যার কারণে না পোটেনশিয়াল এট x পয়েন্ট ইকুয়াল টু কত, 0। যে পোটেনশিয়ালটা আমরা পেয়েছি দুটো চার্জের দ্বারা, একটা হচ্ছে q এর জন্য, আরেকটা হচ্ছে -3q এর জন্য।
ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো জিরো ইকুয়াল টু, তাহলে কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে না কে কিউ বাই ডিসটেন্স বাই এক্স। আচ্ছা প্লাস, আচ্ছা সেকেন্ডটার ক্ষেত্রে কি করব, কে মাইনাস 3q বাই কত লিখবো, এর ডিসটেন্স কত a মাইনাস x। ক্লিয়ার করতে পেরেছি, a মাইনাস x। আচ্ছা, তো এবার এই মাইনাস কে আমি বাইরে নিতে পারি, কে কিউ কে কমন নিয়ে এপাশে পাঠাতে পারি, তাহলে কে কিউ ক্যান্সেল, তাহলে থাকছে তাহলে টোটালটাকে এপাশে নিয়ে নিলাম, তাহলে 1 বাই a মাইনাস x, 1 না 3 বাই a মাইনাস x বাই x, তাহলে 3x ইকুয়াল টু a মাইনাস x, তাহলে x টাকে দিয়ে এপাশে নিই 4x ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু a বাই 4। দেখো x ইকুয়াল টু কত না a বাই 4 ডিসটেন্সে পোটেনশিয়াল কি হয়েছে, 0 হয়েছে। একদম দেখো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়েছিল না, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হয়েছিল, 0 হয়েছিল, বিকজ না ইলেকট্রিক ফিল্ডের একটা নির্দিষ্ট ডিরেকশন ছিল। কিন্তু পোটেনশিয়ালের যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তো পোটেনশিয়াল এই দুটো চার্জের মধ্যেও পোটেনশিয়াল 0 হতে পারে, আবার এই দুটো চার্জের বাইরেও পোটেনশিয়াল 0 হতে পারে। কোথায় 0 হবে না, এক ছোট চার্জের কাছে, ছোট চার্জের ইম্পর্টেন্ট পয়েন্ট, ছোট চার্জের কাছাকাছি কি হবে, পোটেনশিয়াল 0 হবে। নাম্বার 1 দুটো চার্জের মধ্যবর্তী অংশে, তাহলে চার্জ দুটির মধ্যবর্তী অংশে উপরন্তু সেকেন্ড ছোট চার্জের বাইরে, তো ছোট চার্জের কাছাকাছি হবে, তো বাইরেও হবে। কেমন করে বাইরে, আমি মনে করলাম এখান থেকে y ডিসটেন্সে পোটেনশিয়াল এই পয়েন্টে 0, তাহলে এটা আমি মনে করলাম ক্যাপিটাল Y, তো এখানে আমি একটা টেস্ট চার্জ রাখলাম q0, তাহলে এখানে আমি পোটেনশিয়াল 0 পাবো। তাহলে কি দেখতে চলেছি, y পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল আমি 0 ধরেই নিয়েছি, তাহলে এই y পয়েন্টের পোটেনশিয়াল q চার্জের জন্য হবে, আবার -3q চার্জের জন্য হবে। তাহলে q চার্জের জন্য কত হতে চলেছে না k ছোট q, এটা k q বাই কত ডিসটেন্স না y ডিসটেন্স, কত ডিসটেন্স না y ডিসটেন্স, প্লাস -3q আসবে, তাহলে k -3q, মাইনাসটা ভিতরে লেখাই ভালো, -3q বাই কত ডিসটেন্স a প্লাস y, কত ডিসটেন্স a প্লাস y, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত 0। তাহলে এটা যদি আমরা এপাশে নিই, তাহলে k q ক্যান্সেল, তার মানে 3 বাই a প্লাস y ইজ ইকুয়াল টু 1 বাই y। এবার আমরা কোণাকুণি গুণ করে দাও, 3y ইজ ইকুয়াল টু a প্লাস y, তার মানে এপাশে 2y ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু দেখো y ইজ ইকুয়াল টু দেখো a বাই 2, দেখো a বাই 2, তাহলে ছোট চার্জ থেকে a বাই 2 ডিসটেন্সেও পোটেনশিয়াল 0 হচ্ছে, ছোট চার্জ থেকে মধ্যবর্তী অংশে a বাই 4 ডিসটেন্সে পোটেনশিয়াল কি হচ্ছে, 0 হচ্ছে। আর ছোট চার্জের দ্বারাই হবে, কারণ এর পোটেনশিয়াল অনেকটা হাই, তাহলে এর পোটেনশিয়ালকে হাই করতে গেলে এর কাছাকাছি রাখতে হবে না, এর কাছাকাছি রাখতে হবে। ক্লিয়ার করা গেছে? তো নেক্সট একটা কনসেপ্ট দেখা যাক, তারপরে আমরা তার থেকে অঙ্ক দেখব। তাহলে কোশ্চেন এরপরে কনসেপ্ট নিলাম, রাখুই তোলা হয়েছে। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল কিন্তু দু জায়গাতে 0 হতে পারে, সেটা অবশ্যই ছোট চার্জের কাছাকাছি হবে, একবার ভেতরে হবে একবার বাইরেও হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এক জায়গায়। কেন না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছিল, পোটেনশিয়ালের ডিরেকশন নেই। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা দেখতে চলেছি কি না, পোটেনশিয়াল ডিউ টু এ রিং। তাহলে কোন একটা রিং এর দ্বারা কি পরিমাণ পোটেনশিয়াল হবে, আমরা রিং দেখেছি, রিং কেমন হয়ে থাকে, এরকম মাঝখানটা কি হয়ে থাকে, ফাঁকা হয়ে থাকে রিং। সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করছি। আচ্ছা, তো এই রিং এর রেডিয়াস হচ্ছে কত r, রিং এর রেডিয়াস r, চার্জ হচ্ছে কত q, রেডিয়াস r, চার্জ হচ্ছে কত q। তাহলে রিং এর এটা হচ্ছে কি সেন্টার, তো এই সেন্টার থেকে আমি মনে করলাম, সেন্টার থেকে পোটেনশিয়াল ডিউ টু রিং অন দা এক্সিস, এটা আরো ভালো হবে, অন দা এক্সিস, কোন একটা এক্সিসের উপর কোন একটা পয়েন্টে, অন দা এক্সিসের উপর কোন একটা পয়েন্টে আমরা পোটেনশিয়াল কি করে বার করব। দেখো, আমরা পোটেনশিয়াল বার করার ডেরিভেশনে আমরা দেখেছি পোটেনশিয়ালে কে কিউ বাই আর যেখানে হয়ে থাকে সেখানে এই কিউটা কি ছিল, এই কিউ হচ্ছে পয়েন্ট চার্জ। এই কিউটা কেমন চার্জ ছিল না, পয়েন্ট চার্জ ছিল।
তাহলে এই ক্ষেত্রে রিং কি পয়েন্ট চার্জ? অফকোর্স না, রিং হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড চার্জ। রিং হচ্ছে কি? রিং হচ্ছে ডিস্ট্রিবিউটেড চার্জ। তো ডিস্ট্রিবিউটেড যদি চার্জ হয়ে থাকে তাহলে এই ডিস্ট্রিবিউটেড চার্জকে আমরা পয়েন্ট চার্জ রূপে কিভাবে হিসেব করব? না, এই ডিস্ট্রিবিউটেড চার্জকে ছোট ছোট এলিমেন্টে কেটে নাও। এই ডিস্ট্রিবিউটেড চার্জকে ছোট ছোট এলিমেন্টে কেটে নাও, যাদের চার্জ হচ্ছে ডিকিউ, তবে এগুলো সব একটা কি হয়ে গেছে? পয়েন্ট চার্জ হয়ে গেছে। এখানে একটা ডিকিউ কেটে নাও, তাহলে এটাও কি হয়ে গেছে? পয়েন্ট চার্জ হয়ে গেছে। এখানে একটা কাটবে, আর রিং 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 বুঝতে পেরেছি? তো ছোট ছোট এলিমেন্টে কাটতে থাকে। আচ্ছা, তো এই ছোট ছোট এলিমেন্টের দ্বারা পি পয়েন্টের পোটেনশিয়াল আমরা বার করতে পারবো। ছোট ছোট এলিমেন্টের দ্বারা, এখন এটা তো পয়েন্ট চার্জ, তাহলে ছোট ছোট এলিমেন্টের দ্বারা পি পয়েন্টের পোটেনশিয়াল অফকোর্স ডেল ভি বেরোবে। তাহলে ডেল ভি ইকুয়াল টু আমরা কি পাবো? কে ইনটু ডিকিউ বাই এই ডিসটেন্স, এটা হচ্ছে কত? আর। ক্লিয়ার হয়েছে? আমি ধরেছি সেন্টার থেকে পি পয়েন্টটা মনে করলাম এক্স ডিসটেন্স অবস্থান করছে, রেডিয়াস হচ্ছে আর, তাহলে স্মল আর ইকুয়াল টু কত হবে? কে ডিকিউ বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, এই রিংটা থেকে সকল ডিকিউ, দেখো এই যে রিংটা এই পয়েন্টে রয়েছে, এটা হচ্ছে তার এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্সিস। তাহলে এই এক্সিস থেকে রিংটার সকল ডিকিউ একই দূরত্বে থাকবে। আরে দেখো, ধরো এইটা হচ্ছে রিং, এটা হচ্ছে আমাদের রিং। তাহলে এই রিং এর সেন্টার থেকে একটা পয়েন্টে, এইখানে কোন একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টের ডিসটেন্স আমরা কি পাবো? ডিসটেন্স আমি চারিদিকে সেম পাবো না? আরে চারিদিকে এমনি করে আমি যদি পয়েন্ট পি হয়ে থাকি, ওটা যদি রিং হয়ে থাকে, তাহলে ডিসটেন্সটা আমার চারিদিকে সেম থাকছে। ডিসটেন্স, কারণ সেন্টার থেকে এই আরে কোণ হয়ে গেছে, একটা কোণ শঙ্কু হয়ে গেছে। কুলপি দেখবে, কুলপির সামনের বিন্দুটা, সামনেটা রিং, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কি হতে থাকে? সেম হতে থাকে। প্রত্যেকটা ডিসটেন্স কি হতে থাকবে? সেম হতে থাকবে। তাহলে এখান থেকে এই ডিসটেন্স কত হবে? আর হবে। এই পাশ থেকে এই ডিসটেন্স কত হবে? আর হবে। এই সাইড থেকে এই ডিসটেন্স কত হবে? আর। আরে এইরকম জিনিসটা, এইরকম, এই, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কত? সেম, প্রত্যেকটা ডিসটেন্স সেম। ক্লিয়ার করতে পেরেছি? তো প্রত্যেকটা এলিমেন্টের জন্য পোটেনশিয়াল কি হবে? সেম। যেহেতু চার্জ সেম, ডিসটেন্স সেম, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য পোটেনশিয়াল সেম, প্রত্যেকটা ডিকিউর জন্য পোটেনশিয়াল সেম। তাহলে পুরো রিংটার জন্য যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, সিম্পলি ডিকিউর পোটেনশিয়াল গুলোকে আমি কি করব? যোগ করে দেব, সিম্পলি যোগ করে দেব। তাহলে টোটাল পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ আমি কি করব? ডেল ভি করে দেব, টোটাল পোটেনশিয়াল যোগ করে দেব। তো যোগ করব কি করে? না, এই ভ্যালু বসিয়ে দেব, কে ডিকিউ বাই আর। তাহলে এখানে আর, এটা হচ্ছে কি? কনস্ট্যান্ট। আরে এক্স তো সবার কনস্ট্যান্ট হবে, কিন্তু আর তো সবার কনস্ট্যান্ট। ভালো করে বোঝাচ্ছে, মাথার মধ্যে 3D ডায়াগ্রাম, সবারই তো আরটা কনস্ট্যান্ট, সবারই তো আরটা কনস্ট্যান্ট, সবারই আরটা কনস্ট্যান্ট। আর এক্স তো মাঝে রয়েছে, সেন্ট্রাল এক্সিস, সেন্টার দিয়ে গেছে। তাহলে কে কিউটাকে আমরা কি করতে পারি? সরি, কে বাই আরটাকে আমি কি করতে পারি? কমন নিতে পারি। তো ইন্টিগ্রেশন অফ ডিকিউ, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিকিউ মানে কি? ছোট ছোট ডিকিউ এলিমেন্ট গুলোকে যদি আমি যোগ করি, তাহলে এই রিংটাই তো চার্জ পাবো, তাই না? তাহলে কে কিউ বাই আর, যেখানে আরটা হচ্ছে কি? যেখানে আরটা কি ছিল? রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কি? অন দা এক্সিস এ পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল অন দা এক্সিস, অন দা এক্সিসে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে বলে, তাহলে দ্যাটস পাবো না। যদি পি পয়েন্টটাকে যদি আমি সেন্টারে আমি নিয়ে আসি, পি পয়েন্টটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসি, তাহলে সেন্টারে নিয়ে এলে আমরা কি দেখব? তাহলে পোটেনশিয়াল অ্যাট সেন্টার। তাহলে সেন্টারে যদি আমাকে নিয়ে আসতে হয়, তাহলে পি পয়েন্টটাকে সেন্টারে নিয়ে এলে তখন x ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু কি হবে? 0। তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে কে কিউ বাই ক্যাপিটাল আর। বুঝতে পেরেছি? তাহলে কোন একটা রিং এর জন্য সেন্টারে পোটেনশিয়াল কত? কে কিউ বাই ক্যাপিটাল আর। অন দা এক্সিস এ কত হবে? কে কিউ বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? পুরো বোঝা গেছে? পাক্কা? তো এবারে আমরা রিং রিলেটেড একটা অঙ্ক দেখব, রিং রিলেটেড একটা অঙ্ক দেখব। রাগ করি? তাহলে রিং হচ্ছে কি? ডিস্ট্রিবিউটেড চার্জের অন্তর্গত। তাহলে ডিস্ট্রিবিউটেড চার্জ বা রিং রিলেটেড আমরা নিউমেরিক্যাল দেখব। সেন্টারে কত হয়ে থাকে? কে কিউ বাই আর। অন দা এক্সিস এ কত হয়ে থাকে? কে কিউ বাই রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা দেখব কি? একটা কোশ্চেন। তো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি? সাপোজ ধরো এখানে আমার একটা রিং রয়েছে, আরেকটা রিং আমার এখানটায় রয়েছে, দুটোই সেম রিং। দুজনের রেডিয়াস হচ্ছে কত? না আর, এরও রেডিয়াস হচ্ছে কত? আর। আচ্ছা, তো দুটো রিং এর মধ্যে ডিসটেন্সও কত? না আর। দুটো রিং এর মধ্যে ডিসটেন্সও কত? না আর। ক্লিয়ার?
এই রিং এর মধ্যে ধরো প্লাস কিউ চার্জ রয়েছে, এই রিং এর মধ্যে ধরো মাইনাস কিউ চার্জ রয়েছে। আচ্ছা, তো একটা টেস্ট চার্জকে না যে কোনো একটা কিউ চার্জকে, সাপোজ ধরো তুমি একটা কি করলে, এখানে একটা আমাদের কিউ চার্জ রয়েছে, একটা কিউ চার্জ রয়েছে, তাহলে এই কিউ চার্জকে ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিং আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিং। তো সেকেন্ড রিং এর সেন্টারে রয়েছে কি একটা কিউ চার্জ, তো এই কিউ চার্জকে আমি কি করতে চাই, সেকেন্ড রিং এর সেন্টার থেকে ফার্স্ট রিং এ নিয়ে আসতে চাই, সেকেন্ড রিং এর সেন্টার থেকে ফার্স্ট রিং এ নিয়ে আসতে চাই। তাহলে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করতে হবে। তো আমাকে বললো কি, না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু ওয়াট। তাহলে এই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কোথেকে কোথায়, সেকেন্ড টু ফার্স্ট রিং। তো আমাকে এটাই বার করতে বলেছে। তো কি করে বার করবো, আগে নিজেরা পজ করে নিজেরা আগে ট্রাই করো, 10 মিনিট 15 মিনিট নিজেরা ট্রাই করো, তারপরে এখানটা দেখবে, তবে গিয়ে ও কোশ্চেনের ফিল পাবে, না হলে কিন্তু কোশ্চেনের কোনো গুরুত্বই থাকবে না, ভ্যালুলেস হয়ে যাবে। তো এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান আমরা কি করে পাবো, এখানে তার অন্য কোনো হেল্পও নেই, কি করে পাবো। দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম কি, potential at final minus potential at initial equal to work done by external agent divided by charge। আচ্ছা, এই চার্জটা যেখানে রয়েছে সেটাকে আমি ইনিশিয়াল বলতে পারি, তাহলে সেকেন্ড পয়েন্টের পোটেনশিয়ালটা কি হবে, ইনিশিয়াল, আর ফার্স্ট পয়েন্টের পোটেনশিয়ালটা হবে কি, ফাইনাল। আমি এখান থেকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এই এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্কিংটা কোথায় যাবে না, সেকেন্ড টু ফার্স্টে হবে, সেকেন্ড টু ফার্স্ট, আরে সেটাই তো বার করতে বলেছে, এই এক্সটার্নাল এজেন্টটা কোথায়, সেকেন্ড টু ফার্স্ট, সেটাই বার করতে। তো কিউ চার্জ কিনে আসছে, তাহলে আমাদের মধ্যে পড়ে আছে কি না, ইনিশিয়ালি যে চার্জটা ছিল সেইখানে তার পোটেনশিয়াল কত ছিল, তা সেখান থেকে এখানে আনতে কি পরিমাণ পোটেনশিয়ালের ডিফারেন্স হয়েছে সেটা যদি বার করতে পারি তাহলে হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল অ্যাট ইনিশিয়ালটাকে বার করি। তো ইনিশিয়াল আমি কি করে বার করব, দেখো এইখানকার পোটেনশিয়াল আমি কি করে পাবো, এই পয়েন্টের পোটেনশিয়াল আমি কি করে পাবো। দেখো এই রিংটা অলরেডি একটা চার্জেড, তাহলে এই রিং এর জন্য সেন্টারে পোটেনশিয়াল, আবার এই রিংটা এক্সিসে রয়েছে কি, এই রিংটার এক্সিসে রয়েছে কি এই পয়েন্টটা, তাহলে এর এক্সিসের দ্বারা পোটেনশিয়াল, এর সেন্টারের জন্য পোটেনশিয়াল, এর এক্সিসের দ্বারা পোটেনশিয়াল, তবে এখানে টোটাল পোটেনশিয়াল, বাইরে থেকে আর অন্য কোনো পোটেনশিয়াল নেই, বুঝা গেছে, এই দুটোই দেওয়া আছে। তাহলে ইনিশিয়াল পয়েন্টে পোটেনশিয়াল আমরা কি করে বার করব না, পোটেনশিয়াল ডিউ টু সেকেন্ড রিং, potential due to second ring plus potential due to first ring, তাহলে potential due to second ring ক্ষেত্রে আমরা কি লিখবো, on center, কোথায় অবস্থান করছে, on center। আচ্ছা, on লিখবো না, in center লিখবো, এটা কি লিখবো, in center, ইংরেজিতে আমার একটু খারাপ হয়। due to first ring আমরা কি লিখবো, on the axis, কোথায় অবস্থান করছে, on the axis এ। তাহলে দুজনের পোটেনশিয়ালের দ্বারা ইনিশিয়ালি পোটেনশিয়াল আমরা পেতে চলেছি। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল আমরা কি করে পাবো না, সেন্টার থাকার জন্য k ইনটু মাইনাস কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, ডিসটেন্স কত, আরে ফর্মুলা মনে আছে, k কিউ বাই r প্লাস ডিউ টু ফার্স্ট রিং এর ক্ষেত্রে কত হবে, k ইনটু কিউ ডিভাইডেড বাই অন দা এক্সিস। তাহলে অন দা এক্সিস মানে কি না, এই ডিসটেন্সটা আমাকে নিতে হবে। আচ্ছা, অন দা এক্সিস এর জন্য কি হয়, k কিউ বাই রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে r স্কয়ার, এটা ছিল x স্কয়ার। আরে r হয়ে থাকে না, এই স্মল rটা তো হয়ে থাকে, এই স্মল r ইকুয়াল টু কত না, স্মল r ইজ ইকুয়াল টু রুট ওভার অফ r স্কয়ার প্লাস r স্কয়ার, এটাও r, তার মানে রুট টু r। আচ্ছা, তো এই স্মল r এর জায়গায় এখানে আমাদের কি হবে, স্মল r, তো স্মল r এর জায়গায় আমি কি লিখতে পারি, রুট টু ক্যাপিটাল R। তাহলে ইনিশিয়ালি পোটেনশিয়াল আমরা একটা পেয়ে গেছি। চল এবার আমরা চলি ফাইনালি। তো এটা হচ্ছে আমাদের কি ফাইনাল, এটা ছিল আমাদের ইনিশিয়াল। আচ্ছা, এটা ইনিশিয়াল এখান থেকে এখানে আনতে চাইছি। তো ফাইনালি আমরা পোটেনশিয়াল কি করে বার করব না, পোটেনশিয়াল তেমন করে এই ফার্স্ট রিং এর জন্য সেন্টারে পোটেনশিয়াল না, পোটেনশিয়াল ডিউ টু ফার্স্ট রিং ইন সেন্টার হয়েছে, প্লাস পোটেনশিয়াল ডিউ টু সেকেন্ড রিং এর জন্য অন দা এক্সিস, ডিউ টু সেকেন্ড রিং এর জন্য আমরা কি লিখবো, অন দা এক্সিস। ক্লিয়ার, এর জন্য হচ্ছে সেন্টার, এর জন্য হচ্ছে এক্সিস। তাহলে এর ক্ষেত্রে সেন্টারে কত হবে না, সেন্টারে হবে k কিউ বাই ক্যাপিটাল R। আচ্ছা, এর জন্য এখানে কত হবে, প্লাস k মাইনাস কিউ বাই
রুট ওভার না লিখে আমরা কি স্মল আর, তাহলে এই ডিসটেন্সটাও কত হবে সেম হবে, এই ডিসটেন্সটাও কত হবে সেই আর হবে। আরে দুজনে তো একই, রেডিয়াস একই, ডিসটেন্স একই, তাহলে হাইপোটেনাস তো একই হবে। তাহলে কত লিখতে পারি রুট 2r। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাইনাল পেয়ে গেছি, ইনিশিয়াল পেয়ে গেছি, তাহলে দুটোর পোটেনশিয়াল আমরা বসাতেই পারি। তাহলে এখানটা আমরা কি বসাবো মাইনাস কে কিউ বাই আর প্লাস কে কিউ বাই রুট 2r হচ্ছে এটা ফাইনালের, সরি এটা ফাইনাল না, ফাইনাল হচ্ছে এটা। তো কে কিউ বাই আর প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস করে নিলাম, মাইনাস কে কিউ বাই রুট 2r। আচ্ছা এটা হচ্ছে ফাইনাল, মাইনাস ইনিশিয়াল হচ্ছে কত মাইনাস অফ কে কিউ বাই আর প্লাস কে কিউ বাই রুট 2r ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই কিউ। আচ্ছা তো আমি ব্র্যাকেট গুলো তুলতে চাই, তাহলে ব্র্যাকেট যদি আমি তুলতে চাই তাহলে আমি কি করব, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস, ব্র্যাকেট টোটালটা উঠে গেল। আচ্ছা এবারে আমরা কি পেয়েছি এটা তাহলে 2k কিউ বাই r মাইনাস 2k কিউ বাই রুট 2r ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই কিউ। আচ্ছা তো কে কিউ বাই আরটাকে আমি কমন নিতে পারি, কে কিউ বাই আরটাকে কমন নিলাম, আচ্ছা 2টাকে কমন নিলাম 1 মাইনাস 1 বাই রুট 2, আচ্ছা ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই কিউ। আচ্ছা তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত হবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কিউটাকে এটা গুণ করে দাও, তাহলে 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর। আচ্ছা এটাকে যদি এলসিএম করে দিই রুট 2 মাইনাস 1 বাই রুট 2, ক্লিয়ার, রুট 2 মাইনাস 1 বাই রুট 2 এলসিএম হয়ে গেল। তো উপরে একটা রুট 2 যদি আমি গুণ করি, নিচে একটা যদি রুট 2 গুণ করি, তাহলে রুট 2 কত হচ্ছে 2, তাহলে কত পেলাম না রুট 2 কে কিউ স্মল কিউ বাই আর রুট 2 মাইনাস 1। আচ্ছা সামনে একটা রুট 2 ছিল দিয়ে দিয়েছি, ঠিক আছে বোঝা গেছে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমরা বার করতে পেলাম। সিম্পলি কিছুই না, শুধু ইনিশিয়াল আর ফাইনাল পোটেনশিয়ালটা জানা দরকার। কনসেপ্ট ছিল না যদিও, সেই জন্য অনেকে হয়তো করতে পারেনি, কিন্তু এখন তো এরকম অঙ্ক এলে কিন্তু আমরা করতে পারবো, আর এর থেকে ডিফারেন্ট অঙ্ক এলে করতে পারবো। ইনিশিয়াল আর ফাইনালটা যদি আমার জানা থাকে, বার করতে পারি, তাহলে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান পেয়ে যাবো। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? নেক্সট একটা কন্টিনিউয়াস, এটা হয়তো ছিল কন্টিনিউয়াস চার্জের, এটাও তো কন্টিনিউয়াস চার্জের। তো কন্টিনিউয়াস চার্জের কনসেপ্ট আমাদের মনে আছে কে কিউ বাই স্মল আর, যেখানে স্মল আর রিং এর ক্ষেত্রে কি হয়ে থাকে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো রিং বাদে অন্য কিছু যদি দিয়ে দেয়, রড যদি দিয়ে দেয়, তাহলে রডের ক্ষেত্রে কি? কোশ্চেন নাম্বার 2 রড, কোশ্চেন নাম্বার 2 তোলা আছে তো, না তোলা হলে পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, এবারে আমরা কি নিতে চলেছি, একটা রডের ক্ষেত্রে পোটেনশিয়াল কি হবে, একটা রডের ক্ষেত্রে। তো রডের ক্ষেত্রে পোটেনশিয়াল আমরা কি করে বার করব, দেখো কোশ্চেন নাম্বার 2 একটা রড। তো আমাদের রড কেমন হয়ে থাকে, একটা কন্টিনিউয়াস চার্জের হয়ে থাকে। আমি মানলাম এই রডটা হচ্ছে পজিটিভ চার্জের রড, যে রডটার লেন্থ হচ্ছে এল, চার্জ হচ্ছে কত না কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে এই রড থেকে সাপোজ এল ডিসটেন্সে, রড থেকে এল ডিসটেন্সে একটা ও পয়েন্ট রয়েছে, এই ও পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে, ভি ও ইকুয়াল টু হোয়াট। কি করে বার করব, ও পয়েন্টে পোটেনশিয়াল আমাকে বার করতে বলেছে। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস চার্জ, তাহলে কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে পোটেনশিয়াল বার করার জন্য বেস্ট পদ্ধতি কি না ছোট ছোট এলিমেন্টে আগে ভাগ করতে হবে। এগুলো তো আমরা আগে থেকে শিখে গেছি, ছোট ছোট এলিমেন্টে আগে ভাগ করতে হবে। তাহলে এই এলিমেন্টের চার্জ কত ডিকিউ, এই এলিমেন্টের চার্জ কত ডিকিউ, এমনি করে ছোট ছোট এলিমেন্টে ভাগ করবে। তাহলে এই ছোট এলিমেন্টের জন্য এখানটায় কি পরিমাণ চার্জ হবে না, এই ছোট এলিমেন্টটা এই ও পয়েন্ট থেকে কতটা ডিসটেন্সে আছে, আমি মানলাম যে x ডিসটেন্সে আছে। ও পয়েন্ট থেকে ছোট এলিমেন্ট চার্জটা কত ডিসটেন্স আছে, x ডিসটেন্স আছে। তাহলে একটা পয়েন্ট চার্জের রেসপেক্ট, এটা ডিকিউ চার্জটা কেমন হয়ে গেছে, একটা পয়েন্ট চার্জ, তাহলে পয়েন্ট চার্জের রেসপেক্টে পোটেনশিয়াল কত হয়ে থাকে। তাহলে একটা ডিকিউ চার্জের জন্য পোটেনশিয়াল আমরা কত পাবো না ডেল ভি পাবো। তাহলে এই পয়েন্টে চার্জ কত পাবো না পাবো কে ডিকিউ বাই এক্স, তাদের মধ্যে ডিসটেন্স কত x। তাহলে এমনি করে করে ডিকিউ চার্জ আমি কাটতে থাকবো। তাহলে ওই চার্জ আমি কত থেকে কত দূর কাটবো না এর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তাহলে টোটাল পোটেনশিয়াল আমি দিলে পেয়ে যাবো। তাহলে প্রত্যেকটা ডিকিউর জন্য, আরে এখানে আমি একটা ডিকিউ কাটবো, এখানেও ডিকিউ কাটবো, এখানেও ডিকিউ কাটবো, তাহলে প্রত্যেকটা ডিকিউর জন্য পোটেনশিয়াল পাবো।
তাহলে ওই এলিমেন্ট আমি কোথা থেকে কত কাটবো, তার একটা প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। তাহলে যদি টোটাল পোটেনশিয়াল যদি আমাকে পার করতে হয়, তাহলে ওই ডিকিউ কে আমাকে কেটে 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 তাদের পোটেনশিয়াল গুলোকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। সিম্পলি আমরা কি করব, অ্যাড করে দেব, ইন্টিগ্রেশন করব। আচ্ছা, যোগ করার সিম্পলি পদ্ধতি হচ্ছে কি, ইন্টিগ্রেশন। তো এই ডেল ভি ইকুয়াল টু কত, কে ডিকিউ বাই এক্স, কে ডিকিউ বাই এক্স। আচ্ছা, তো এখানটার ইন্টিগ্রেশন করতে থেকে কতদূর করতে হবে। দেখো এই ডিকিউটা যখন এইখানে ছিল তখন কতটা ডিসটেন্সে ছিল, এল ডিসটেন্সে। এই ডিকিউটা যখন ছিল তখন এটা এল, এটা এল, 12 ডিসটেন্স। মানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিসটেন্স কি হতে যাচ্ছে, চেঞ্জ হতে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন আমাকে কোথা থেকে কতদূর করতে হবে, এল থেকে 12 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন যদি আমাকে করতে হয় এল থেকে 12, তাহলে এখানে ভেরিয়েবল কে, এখানে ভেরিয়েবল কে, এখানে ভেরিয়েবল হচ্ছে কি ডিসটেন্স, যে ওই পয়েন্ট থেকে কতটা ডিসটেন্সে এলিমেন্ট অবস্থান করছে, এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের রেসপেক্ট, ভেরিয়েবলটাকে x আমাদের ভেরিয়েবল, এখানটায় x হচ্ছে আমাদের ভেরিয়েবল, কিন্তু এখানে dq রয়েছে। তাহলে dq কে আমাকে del x এ কনভার্ট করতে হবে, তবেই তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এটা একটা তো 1D না, তাহলে 1D এর ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি কি হয়ে থাকে, ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, চার্জ, টোটাল চার্জ ডিভাইডেড বাই লেন্থ, টোটাল লেন্থ। তবেই তো পার ইউনিট লেন্থে, ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ আছে সেটাই বেরিয়ে যাবে। পার ইউনিট লেন্থে চার্জ হচ্ছে কি ল্যামডা, তো কিউ বাই এল। আচ্ছা, তাহলে ডিকিউ চার্জের মধ্যে কত থাকবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ, ডিকিউ বাই, আচ্ছা এই ডিকিউ চার্জের তো একটা লেন্থ অফ কোর্স থাকবে, এটা আমি মনে করলাম ডেল এক্স লেন্থ। তাহলে ডিকিউ বাই ডেল এক্স, খতম। তাহলে ডিকিউ চার্জ ইকুয়াল টু কত পাবো না, ডিকিউ ইকুয়াল টু না ল্যামডা ডিএক্স। তাহলে ডিকিউর জায়গায় আমি কি করতে পারি, ল্যামডা ডিএক্স। আরে কে তো কনস্ট্যান্ট, তাহলে ডিকিউটাকে আমাকে কি করতে হবে, ডেল এক্স এ কনভার্ট করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন এল টু 12, কে টাকে আমি বাইরে নিতে পারি, ডিকিউর জায়গায় আমি কি করলাম, ল্যামডা ডিএক্স বাই এল। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তাহলে ল্যামডা কেও আমি বাইরে নিতে পারি, তাহলে কে আর ল্যামডার জায়গায় আমি বসাতেও পারি ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। তো ইন্টিগ্রেশন অফ এল টু 12 dx বাই x। আচ্ছা, dx বাই x এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে না, dx বাই x এর ইন্টিগ্রেশন হয়ে থাকে log x, কি হয়ে থাকে, log x হয়ে থাকে। তো জানা যদি না থাকে হেল্প নিয়ে নাও। আচ্ছা, তো এর ইন্টিগ্রেশন আমরা কি লিখবো, k ইনটু q বাই l ইনটু ইন্টিগ্রেশন অফ log, ইন্টিগ্রেশনটাকে উঠালাম, তাহলে বসালাম log x, লিমিট কোথা থেকে কত দূর, l টু 12। তাহলে ওভারঅল যদি আমি লিমিট যদি অ্যাপ্লাই করি, তাহলে k ইনটু q বাই l, তাহলে log আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে log l। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। আচ্ছা, তো log a মাইনাস b, log a মাইনাস log b ইকুয়াল টু কি হয়ে থাকে, log a বাই b, log a বাই b। তাহলে k q বাই l ইনটু log a বাই b মানে 12 বাই l। তাহলে l কে l দ্বারা ক্যান্সেল, তাহলে log 2, তাহলে k q বাই 2 log বেস e 2। ক্লিয়ার আছে। যদি q কে যদি আমি সাবস্টিটিউট করতে চাই, তাহলে q এর জায়গায় আমি কি বলতে পারি, 1 বাই 4 পাই এপসিলন নট q বাই l log বেস e 2। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তো এইভাবে আমরা যে কোনো ডিস্ট্রিবিউটেড চার্জের ক্ষেত্রে আমরা যে কোনো পয়েন্টে আমরা পোটেনশিয়াল বার করতে পারি উইথ হেল্প অফ এলিমেন্টাল চার্জ কেটে কেটে। ক্লিয়ার হয়েছে। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের কি ছিল, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তার রিলেটেড নিউমেরিক্যাল। এরপরে আমি যেটা নিয়ে আসতে চলেছি, ইলেকট্রিক্যাল ডাইপোলের দ্বারা পোটেনশিয়াল কিভাবে আমরা ডিল করব অন দা এক্সিস, পারপেন্ডিকুলার বাইসেক্টর এবং এনি পয়েন্টে। ওকে, আই হোপ এটা এটুকুই থাকলো, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। গুড আফটারনুন, বেস্ট অফ লাক, মন দিয়ে পড়াশোনা চালিয়ে থাকো।